এই নোটটা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা 100% কমন। তো যারা মুখস্থ করেনি তারা এখনই এই মুহূর্তে মুখস্থ করে নেবে। তো এটা হচ্ছে বচন অধ্যায় থেকে। মনে রাখবে বচন অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন আসবে, একটা নোট আসবে আর একটা লজিক আসবে। তো লজিকগুলো দেখে নেবে। আমার কিন্তু সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট হয়ে গেছে। ইউটিউবে একমাত্র ডিজিটাল ফিলোসফি টিউশন আমার, যেখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না। আমি গ্যারেন্টি দেবো না 100% বলে একদম 80-তে 80। তো ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে নিয়ে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। এখন এক্সট্রা ক্লাস সম্পূর্ণ টিউশনটাই আমার কমপ্লিট হয়ে গেছে। লজিক, এমসিকিউ, এসিকিউ সব, তোমার কোন অধ্যায় কি লাগে সব দেখে নেবে প্লে লিস্টে গিয়ে। তো এখন দেখো বাক্য বলতে কি বোঝো, উদাহরণ সহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য আলোচনা। প্লিজ তার আগে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ এই টিউশনটা একমাত্র তোমাদের জন্যই, যারা ভালো রেজাল্ট করতে তাদের জন্য। তো প্লিজ শেয়ার করবে। উত্তর, বাক্য হলো কতগুলি শব্দের অর্থপূর্ণ সমষ্টি যা ব্যাকরণসম্মত নিয়ম ঠিকমতো মেনে গঠিত হয়। অন্যভাবে বলা যায় চিন্তার প্রকাশিত রূপকে বলা হয় বাক্য। পার্থক্য, বাক্য ও বচনের মধ্যে বিভিন্ন রকম পার্থক্য লক্ষ্য করা যায়, সেগুলি নিম্নে উল্লেখ করা হলো। 1 নম্বর পার্থক্য, বাক্য হলো কতগুলি অর্থপূর্ণ শব্দের সমষ্টি যার সাহায্যে বক্তা তার মনের ভাব প্রকাশ করতে পারে। দাঁড়ি, যেমন আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ। অপরদিকে বচন হলো দুটি পদের মধ্যে কোনো একটির সম্বন্ধে স্বীকৃতি বা অস্বীকৃতি, যেমন সকল মানুষ হয় মরণশীল। এটা 1 নম্বর পার্থক্য। নেক্সট, এবার হচ্ছে 2 নম্বর। 2 নম্বর দেখো, বাক্যের দুটি অংশ, উদ্দেশ্য ও বিধেয়। অপরদিকে প্যারাসেন্সগুলো, অপরদিকে বচনের 4টি অংশ, পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। এবার 3 নম্বর পার্থক্য, বাক্য সাহিত্যে ব্যবহৃত হয়, অপরদিকে বচন কেবল যুক্তির অবয়ব হিসেবে ব্যবহৃত হয়। 4 নম্বর পার্থক্য, বাক্যের ক্ষেত্রে সত্য মিথ্যা নির্ণয়ের প্রশ্ন ওঠে না, অপরদিকে বচনের ক্ষেত্রে সত্য মিথ্যা নির্ণয়ের প্রশ্ন ওঠে। নেক্সট প্রশ্ন, বাক্য বিভিন্ন প্রকার হতে পারে, যেমন জিজ্ঞাসা সূচক বাক্য, ঘোষক বাক্য প্রভৃতি। দাঁড়ি, প্যারাসেন্স করে লিখবে, অপরদিকে বচন কেবল ঘোষক বাক্য হয়। নেক্সট, একটি বাক্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ যে কোনো কালের হতে পারে। প্যারাসেন্স করে লিখবে, অপরদিকে বচন কেবল বর্তমান কালের হয়। খুব সহজভাবে লিখেছি, একদম 8-এ 8 মার্কস গ্যারেন্টি। বাকি নোটগুলো তোমরা প্রোফাইলটা চ্যানেলটা ভিজিট করে নিয়ে প্লে লিস্টে গিয়ে দেখে ফুল টিউশনটা একদম যুক্তি থেকে আরোহমূলক দোষ 12টা অধ্যায়, লজিক, এমসিকিউ, এসিকিউ সম্পূর্ণ টিউশন, যেগুলো টাকা দিয়ে টিউশন পড়তে হয় সেখানে আমার টিউশনটা ফ্রি। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ ইউটিউবে একমাত্র ডিজিটাল ফিলোসফি টিউশন আমার, যার কারো আর নেই, একমাত্র আমার, যেখানে ফ্রিতে সম্পূর্ণ কোর্স ফ্রি। বাক্যের 7 নাম্বার, বাক্যের কোনো নির্দিষ্ট আকার নেই। দাঁড়ি, একটি, দুটি, এমনকি বহু শব্দ দিয়েও বাক্য গঠিত হতে পারে। দাঁড়ি, যেমন যাও, তুমি নিয়ে যাও ইত্যাদি। অপরদিকে প্যারাসেন্সগুলো, অপরদিকে বচনের নির্দিষ্ট আকার আছে, যেমন কোনো মানুষ নয় অমর ইত্যাদি। লাস্ট পার্থক্য 8-এর 8 নাম্বার, বাক্যের ব্যাপ্তি বচনের চেয়ে অনেক বেশি। প্যারাসেন্স করে লিখবে, অপরদিকে বচনের ব্যাপ্তি বাক্যের চেয়ে অনেক কম। তো 8 মার্কের আমি তোমাদেরকে লিখে দিয়েছি, 8 মার্ক এটা মুখস্থ করো 100%। সঙ্গে বাকি নোটগুলো তোমরা প্রোফাইলটাতে, চ্যানেলের প্রোফাইলটাতে ক্লিক করে ভিডিওস অপশনেও তো ফুল টিউশনটা পেয়ে যাবে। সঙ্গে প্লে লিস্টে একদম সুন্দর করে সাজানো আছে, যুক্তি অধ্যায় এমসিকিউ এসিকিউ, বচন অধ্যায় সাজানো আছে, বচনের বিরোধিতা, অমাধ্য অনুমান, নিরপেক্ষ ন্যায়, প্রাকল্পিক বৈকল্পিক, ট্রুথ ফাংশন, ভেন ডায়াগ্রাম, এইভাবে প্রত্যেকটা অধ্যায়, কারণ, আরোহমূলক দোষ, সবগুলো অধ্যায় সিরিয়ালি সুন্দর করে সাজানো আছে। টিউশনটা দেখে নিবে। এই টিউশন কোন টিউশন তোমরা নিজেরাই বুঝে নিবে, আমি গ্যারেন্টি বললাম, যদি পড়ো 80-তে 80। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর এই টিউশন একমাত্র ইউটিউবে, একমাত্র আমার ডিজিটাল ফিলোসফি টিউশন, আর কোথাও নেই। তো প্লিজ পড়াশোনা শুরু করে দাও, প্লিজ শেয়ার করো।